ক্লাস 10 সেকেন্ড সামেটিভ পরীক্ষা তো হয়ে গেছে। আমি দেখব, আমি অঙ্কর দুটো স্কুলের প্রশ্ন আছে, দেখব যে কতটা কি সাজেশন বা আমার মক টেস্ট নিয়েছিলাম ব্যাচেতে সেখান থেকে কতটা কি কমন এসেছে আমি দেখব। ঠিক আছে, রিভিউ করা যাক। দেখুন, ফার্স্টে আমি উপাত্ত থেকে চালু করছি। ঠিক আছে, এই স্কুলে যেমন উপাত্ত ছিল বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শকামী বিন্দু পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা একটা স্কুলের প্রশ্ন আছে, যেটা হচ্ছে উপপাদ্য নাম্বার হচ্ছে, এটা উপপাদ্য নাম্বার হচ্ছে 42। আমার সাজেশনে দেখো উপপাদ্য নাম্বার 42 দেওয়া আছে। ঠিক আছে, এই যে সাজেশনে দেওয়া আছে অলরেডি, আমার এই সাজেশনে দেওয়া আছে 42 নম্বর উপপাদ্য। ঠিক আছে, আবার এই স্কুলটাতে আরেকটা যে স্কুলের প্রশ্ন আছে আমার কাছে, সেইখানে দেয়া আছে, সেইখানে উপপাদ্যটা দেয়া আছে, এই যে প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করে অতিভুজে অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বারা সদৃশ। এটা হচ্ছে 48 নম্বর উপপাদ্য, যেটা আমার সাজেশনে দেওয়া রয়েছে। ঠিক আছে, এই সাজেশনটা আপনাদের জন্য 27শে জুলাই, বলে রাখছি আগেই। এইবার হচ্ছে জ্যামিতি দিয়েছিলাম, হচ্ছে এই স্কুলে জ্যামিতি ছিল একটি ত্রিভুজের অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি, ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। আমার সাজেশনে দেখা যাচ্ছে এটা কত কোষে দেখি 11.2, যেটা হচ্ছে একেরটা, এই একের অঙ্কটাই এসেছে 11.2, একের অঙ্কটাই এসেছে। আমি বই থেকেও দেখিয়ে দিচ্ছি 11.1, এই যে 13, এইটা হচ্ছে 11.2, এই যে 11.2 এর, এই যে 11.2 এর একের অঙ্কটা, এই 11.2 এর একের অঙ্কটা, এই যে একের তিনটি বাহু দেবো 7 সেমি, 6 সেমি, 5.5 সেমি দিয়ে ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, কমন আছে জ্যামিতিটা। এছাড়াও আমি বলে এই স্কুলের যে জ্যামিতিটা এসেছিল বা সম্পাদ্যটা কি এসেছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের কেন্দ্র থেকে 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো। এইটাও আমি কিন্তু এই ভিডিও নাম যে ফুল যে ক্লাস 10 এর যে গণিতের যে ভিডিওটা দিয়েছিলাম সাজেশনে, সেখানে হচ্ছে 10 মিনিট 25 সেকেন্ডে আমি বলে দিয়েছিলাম যে কোন স্পর্শক থেকে কোন বৃত্তটা আসতে পারে। ঠিক আছে, এখানটা গেল অঙ্কগুলো। এবার হচ্ছে অংশীদারি কারবার থেকে যে অঙ্কগুলো আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে অংশীদারি কারবার, এই অংশীদারি কারবার কোষে দেখি 14, 9, 10, 12, 14, এই চারটে অঙ্ক আমি বলে দিয়েছিলাম। এই স্কুলে যেমন এসেছে, কি বলেছে, দুই বন্ধু যথাক্রমে 40,50 টাকা নিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, তাদের চুক্তি হয় যে লাভের 50% নিজেদের সমান ভাগে ভাগ করে নেবে, লাভের অবশিষ্টাংশ মূলধনের মধ্যে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি এত টাকা হয়, 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত। এইটা আমি যে সেওদের যে মক টেস্টটা যে নিয়েছিলাম, এই যে লাস্ট মক টেস্টে আমার এই প্রশ্নটা ছিল, এই যে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে 50% সমান ভাগে ভাগ করে নেয়, প্রথম বন্ধু এত টাকা 800 টাকা কম হয়, তাহলে লভ্যাংশ কত। আমার সাজেশনে এটা আমার মক টেস্ট পেপারে ছিল। ঠিক আছে, মক টেস্টে নিয়েছিলাম, ওই মক টেস্টে 5 নম্বর অঙ্কটা আছে। ঠিক আছে, কমন এসেছে এটা এই স্কুল থেকে। এছাড়াও কোষে দেখি 14 থেকে আমি একটা অঙ্ক দিয়েছিলাম। এবার হচ্ছে এই স্কুলেটা দেখা যাক। এবার এই স্কুলে কি এসেছে, এই স্কুল থেকে অংশীদারি কারবারের অঙ্ক এসেছে। বছরের প্রথমে প্রদীপ বাবু অমল বাবু 24,000 টাকা ও 3,000 টাকা ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন, বছরের শেষে 27,716 টাকা লাভ হলো। এই কত টাকা লভ্যাংশ হবে নির্ণয় করি। এই যে এখানে হচ্ছে অঙ্ক নাম্বার, সেম অঙ্ক নাম্বার হচ্ছে এই যে, এই অঙ্ক নাম্বার হচ্ছে 9টা। প্রথমে প্রদীপ বাবু আমার নামে এতক্ষণে এত দিয়ে ব্যবসা শুরু করেন, এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা। ঠিক আছে, আমি দিয়েছিলাম 9 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর অঙ্ক। দেখো আমার সাজেশনে আছে 9 নম্বরটা, এই যে 9 নম্বরটা আছে সাজেশনে, কোষে দেখি 14, কোষে দেখি 14। ঠিক আছে, কমন আছে অঙ্কটা। এছাড়া হচ্ছে ভেদ থেকে অঙ্কটা এই প্রশ্ন ইউজ করেছে, এক্স স্কোয়ার ভ্যারিজাস হচ্ছে ওয়াই জেড, এক্স স্কোয়ার ভ্যারিজাস এক্স জেড এবং জেড স্কোয়ার ভ্যারিজাস হচ্ছে এক্স ওয়াই, বলে দেখা হচ্ছে ভেদ দুটির গুণফল 1। ভেদ থেকে আমি সাজেশন দিয়েছিলাম হচ্ছে, ভেদ থেকে দিয়েছিলাম প্রয়োগ নাম্বার 16 আর 22। ভেদ চ্যাপ্টার থেকে আমি খুলি, এই যে 13 নম্বর, এই যে প্রয়োগ নাম্বার 22 দিয়েছিলাম, তুমি দেখে নাও, আগের দেখে নাও, প্রয়োগ নাম্বার 22, 16 আর 22 ভেদ চ্যাপ্টার থেকে। এই যে প্রয়োগ নাম্বার 22 এসেছে, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড ও এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড হলে
এক্স স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই হলে দেখা যাবে ভেতরটির গুণফল 1। এসেছে? এসেছে অঙ্কটা? এসেছে তো? এসেছে, কমন এসেছে অঙ্কটা। এবার থেকে শর্ট প্রশ্ন দেখাই, যেমন প্রথমে দিয়েছে পল্লবী পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করেন, তাদের মধ্যে অনুপাতে বর্ণিত তা লেখো। এটা যে মক টেস্ট পেপারটা যে আমি নিয়েছিলাম শর্ট কোশ্চেনে, 500 টাকা 9 মাসের জন্য এবং শিবাম এত টাকা এত মাসের জন্য, নামগুলো যাচ্ছে সংখ্যা সাবস্টেন্স। ঠিক আছে, এসেছে, কমন আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আর কিছু দেখাই। আর এই যে এইখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। এবার হচ্ছে এইটা কত পাই, যে সেম আমার হচ্ছে আমি এই যে এমসিকিউ যে পেপারটা দিয়েছিলাম, এই এমসিকিউ পেপারটা কিন্তু আমার মক টেস্টে ওই অঙ্কটা দিয়েছি। আমি মক টেস্টে নেই, কিন্তু আমি সাজেশন, এই ক্লাসটা আমি কিন্তু ইউটিউবে করানো আছে, সাজেশন দেখে নিতে পারি। যে 9 নম্বর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় এত পার্সেন্ট। এই প্রশ্নটা আমার কাছে রয়েছে, এই যে এখানেও দেখতে হবে। ঠিক আছে, আর 6 নম্বর যে অঙ্কটা, ওদের যেদিনকে পরীক্ষা ছিল সেদিনকে সকালবেলা আমি প্র্যাকটিস করেছিলাম 6 নম্বর অঙ্কটা। দেখতেই পেলে কতটা কি কমন আসছে আমার সাজেশন থেকে। সো রাহুল স্পেয়ারকে ফলো করে রাখো, এরকম আরও যদি পরীক্ষা যদি কমন পেয়ে দাও, সামনে টেস্ট পরীক্ষা, তারপরে মাধ্যমিক আছে, কমন তো দেবই আমি। ঠিক আছে।